শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৩০ মে শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এবার রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য বড় দুঃসংবাদ। মাত্র ২ দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল। আগামী জুন মাস থেকে রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলিতে আর ১০০ টাকার প্যাকেজে ডাল, চিনি, লবণ পাওয়া যাবে না। জুন মাস থেকেই অনির্দিষ্টকালের জন্য রেশন কার্ডে বন্ধ থাকছে ডাল, চিনি ও লবণ। ফলে রাজ্যের প্রায় ৭০ লক্ষ রেশন কার্ডধারীকে জুন থেকে ডাল, চিনি ও লবণ দেওয়া হবে না। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেশন কার্ডভুক্ত উপভোক্তারা প্রতি কিলোগ্রাম মসুর ডাল ৬০ টাকা দরে পেয়ে আসছিলেন। পাশাপাশি লবণ ১০ টাকা এবং চিনি ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হচ্ছিল। গত ২ দিন আগেই ঘোষণা করা হয়েছিল জুন মাস থেকেও ১০০ টাকায় দেওয়া হবে এই ৩টি সামগ্রী। তবে এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ডাল, চিনি, লবণ। রেশন কার্ডে আর ডাল, চিনি, লবণ পাওয়া যাবে না। অসমে ইউসিসি অথবা অভিন্ন দেওয়ানি বিধি আইন নিয়ে এবার মুখ খুললেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের রীতিনীতি। ১২% জনসংখ্যা থাকা আদিবাসী সম্প্রদায়কে রেহাই দেওয়া নিয়ে ওয়েসির প্রশ্ন। ইউসিসি নিয়ে অসম সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলেন, মুসলমানদের উপর হিন্দু বিবাহের রীতিনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। তালাক এবং উত্তরাধিকার নতুন ব্যবস্থায় সংবিধানের অনুচ্ছেদ ২৫-এর ধর্মীয় স্বাধীনতা খর্ব করার দাবি করেন তিনি। ১২% জনসংখ্যা থাকা আদিবাসী সম্প্রদায়কে রেহাই দেওয়ার সপক্ষে ওয়েসির প্রশ্ন। উত্তরাধিকার সম্পর্কীয় নতুন নীতিতে মুসলমানদের ধার্মিক অধিকারের উপর আঘাত আনা হচ্ছে। অরুণোদয় প্রকল্প নিয়ে মানুষের মনে একটি প্রশ্ন। চলতি মাসে অরুণোদয় প্রকল্পের টাকা মিলবে কিনা? জানা গেছে চলতি মাসে কেউ অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না, কারণ এবার নতুন রূপে আসতে চলেছে অরুণোদয়। অরুণোদয় প্রকল্প নিয়ে ৫টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এই নতুন নিয়মগুলি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পে টাকা পেতে হলে মানতে হবে ৫টি বিশেষ শর্ত। তবে এবার ১২৫০ টাকা নয়, বাড়তে চলেছে অরুণোদয় প্রকল্পের টাকা। ৯,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা। এর জন্য মানতে হবে ৫টি নিয়ম। প্রথমত, পরিবারের সকলের সদস্যের আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় নিয়ম হচ্ছে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে। তৃতীয় নিয়ম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির সুবিধা অ্যাক্টিভ থাকতে হবে। চতুর্থ নিয়মটি হচ্ছে পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি থাকলে অরুণোদয় প্রকল্প পাওয়া যাবে না। এবং পঞ্চম নিয়ম হচ্ছে সকল নথিপত্র আপডেট হয়ে থাকতে হবে। চাকরির অপেক্ষায় বসে থাকা বেকার যুবক যুবতীদের জন্য এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভালো করে পড়াশোনা করুন। আগামী দিনে রাজ্যে আসতে চলেছে লাখ লাখ চাকরির বিজ্ঞপ্তি। ইতিমধ্যে চাকরির জন্য প্রস্তুত থাকতে হিমন্ত বিশ্ব শর্মা যুবক যুবতীদের আহ্বান জানিয়েছেন। যুবক যুবতীদের চাকরি দিতে এবার প্রস্তুত হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা সরকার। উল্লেখ্য, আগামী ৫ বছরে রাজ্যে ১ লক্ষ নয়, পুরো ২ লক্ষ চাকরি দেওয়া হবে। এমনই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার আবার আসলে রাজ্যে ২ লক্ষ নতুন সরকারি চাকরি দেওয়া হবে। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরে রাজ্যে ২ লাখ সরকারি চাকরি দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চালাতে এবার দিতে হবে টাকা। এমনই খবর ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এই খবর পুরোপুরি সঠিক নয়। আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের একটি প্রিমিয়াম ভার্সন আসতে চলেছে। ওই ভার্সনেই দিতে হবে টাকা। নর্মাল ভার্সনে কোনো টাকা দিতে হবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চালাতে হলে দিতে হবে টাকা। টাকা না দিলে চালাতে পারবেন না ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। গত ২-৩ দিন থেকে এমনই খবর সামাজিক মাধ্যমে ঘুরছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বয়ে রয়েছেন।
বিনামূল্যে হবে না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। তবে এই খবর পুরোপুরি সঠিক নয়। আসলে মেটা প্রস্তুত করেছে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান, যার মাধ্যমে প্রিমিয়াম সুবিধা লাভ করবেন প্রতিজন ব্যবহারকারীরা। মার্কেটে আসছে হোয়াটসঅ্যাপ প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস। ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস মাসে 340 টাকা করে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ প্লাসে মাসে 300 টাকা করে দিতে হবে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে এমনিতেই বিড়ম্বনায় পড়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21 জুন। আর এই পরীক্ষার প্রশ্নপত্রকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে সরকার। সেই কারণে সরকার চাইছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানেই দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র পৌঁছে দিতে। তাতেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। ইতিমধ্যেই দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর ওই বৈঠকেই মন্ত্রী এবং অভিজ্ঞ আধিকারিকেরা বায়ুসেনার বিমানে প্রশ্নপত্র পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে শেষ কথা বলবেন বলে খবর। 2026 থেকে 2028 সালের মধ্যে মোট 3টি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে পৃথিবীতে। তবে প্রথম দুটি সূর্যগ্রহণ নিয়ে গ্রহণ অনুরাগীদের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক রয়েছে। এই সূর্যগ্রহণগুলির মধ্যে প্রথমটি চলতি বছরের 12 আগস্ট হওয়ার কথা রয়েছে, আর দ্বিতীয়টি ঘটবে প্রায় 1 বছর পর 2027 সালের 2 আগস্ট। এই দুটি ঘটনায় সূর্যের করোনা অথবা বলয়ের এক অসাধারণ দৃশ্য উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই দুটি গ্রহণের মধ্যে 2027 সালের গ্রহণটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কারণ সেই সময়ে চাঁদ সূর্যের পূর্ণ চাতকটি পুরোপুরি আড়াল করে ফেলবে। দিনের বেলার আকাশ 6 মিনিটের বেশি সময় ধরে গভীর গুদুলির আবহে রূপ নেবে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা যে ঘটনাকে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ বলে আখ্যা দিয়েছে। নাসা বলছে যে 2027 সালের 2 আগস্টের পূর্ণগ্রাস গ্রহণটি সর্বোচ্চ স্থায়ী হবে 6 মিনিট 23 সেকেন্ড। বিমান যাত্রীদের জন্য এবার জরুরি খবর। নতুন মাস অর্থাৎ 1 জুন থেকে বদলে যাচ্ছে বিমান সফরের নিয়ম। বিশেষ করে আপনারাও যদি ইন্ডিগো অথবা এয়ার ইন্ডিয়ায় ভ্রমণের প্ল্যান হয়ে থাকে কিংবা টিকিট কেটে থাকেন, তাহলে জরুরি খবর। এই দুই বিমান সংস্থা নতুন মাস থেকে বিমানের সংখ্যা কমাতে চলেছে। এর ফলে বাতিল হতে পারে আপনার বিমান। রিপোর্ট অনুযায়ী ভারতের দুটি বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো 1 জুন থেকে শুরু করে আগামী 3 মাসের জন্য তাদের ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ডোমেস্টিক রুটে ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ায় বিমান ভাড়া বাড়তে পারে। এমনিতেই এভিয়েশন টারবাইন ফিউলের দাম বেড়ে যাওয়ার কারণে বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই টিকিটের দাম বাড়িয়েছে। টিকিটের এই বর্ধিত মূল্যের ফলে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের চাহিদা হ্রাস পেতে শুরু করেছে বলে খবর।